হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম চাঁদ রাতে স্পেশাল ভিডিও নিয়ে। আজকে এই ড্রেসটা পরবো, তার জন্য কিন্তু এই ড্রেসটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এই ড্রেসটা কিন্তু আমি আংরাখা স্টাইলে বানিয়েছি, সাথে এই ফিঙ্গার রিংটাও নিয়ে নিলাম এবং ম্যাচিং করে একটি ফোন কভার। তো এই ছিল আজকের আউটফিট। এই ড্রেসটা দেখতেই পাচ্ছেন, একটি সাইডে কিন্তু আমি আংরাখা স্টাইলে ডিজাইন করেছি। তো আজ আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি এবং মেহেদির জন্য তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে নিচ্ছি, কারণ বিকালবেলা আমার বেবি ঘুমিয়ে যাবে। ওই ফাঁকে ভাবলাম আমি মেহেদিটা দিয়ে ফেলবো, মেহেদি দিতেও অনেকটা সময় লাগবে। তো এইখানে হচ্ছে মেহেদি দেওয়ার আগে আমি এভাবে ভিডিও করে নিলাম। তো মেহেদির কথা যখন আসে তখন আমার বড় বোনের কথা অনেক বেশি মনে পড়ে। বিয়ের আগে আমরা দুই বোন একসাথে মেহেদি দিতাম। আমার বড় বোন আমার হাতে সব সময় মেহেদি দিয়ে দিত। যখন আমার পছন্দ হতো না, আমি সাথে সাথে ওই ডিজাইন গুলো উঠিয়ে ফেলতাম। আবার আমার বড় বোনের সাথে অনেক রাগও করতাম যে ও আমাকে কেন সুন্দর করে দিয়ে দেয়নি। আসলে ও যতটুকু পারতো আমাকে ভালো করে দেওয়ারই চেষ্টা করতো, কিন্তু আমার কেন যেন পছন্দ হতো না। এটা আসলে অনেক ছোটবেলার কাহিনী। তো ওইখানে আমার মেহেদি দেওয়া অর্ধেকও শেষ হয়নি, আমার বেবি ঘুম থেকে উঠে গিয়েছে। এখন হচ্ছে সে আমার কোল থেকে একেবারেই নামবে না। তো আমার বেবিকে কোন রকম ম্যানেজ করে মেহেদি গুলো দিয়েছি। তো মেহেদি দেওয়া শেষে আমার এত ক্ষুধা পেয়েছে, ভাবলাম কিছু খেয়ে নিই। প্যাকেট সহকারে বিস্কিট খেতে নিয়ে সেইখানেও আমার শান্তি নেই, এইখানেও আমার বেবি এসে টানাটানি করছে। তো খাওয়া দাওয়ার জন্য এখানে মিন্ট লেমনেড নিয়ে নিলাম, সাথে হচ্ছে নুডলস ডিম সেদ্ধ করে নিয়েছি, আর বিস্কিটটা এখন ভালো মতো নিয়ে তারপর খাচ্ছি। আর সাথে নিয়ে নিয়েছি পেপসি। তো যখন ঈদের কথা আসে, আমার কাছে ঈদ এখন অনেক স্পেশাল লাগে। ঈদে কি রান্না করব, কি পরবো, এইগুলো নিয়ে এখন আমার ভাবতে অনেক বেশি ভালো লাগে। কার কেমন যায় জানি না, সবাই বলে বড় হলে নাকি ঈদের প্রতি ফিলিংস কমে যায়, কিন্তু বিশ্বাস করেন আমার ঈদের প্রতি এখন ফিলিংস আরো বেশি বেড়ে যাচ্ছে। ঈদের দিন অনেক কষ্ট হয়, অনেক রান্না বান্না করতে হয়, এবং কোরবানির ঈদে তো মাংস নিয়ে আরো বেশি হ্যাসেল যায়, কিন্তু আমার কেন যেন সবকিছু নিয়ে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় ঈদের সালামি পেলেও মনে হয় আমার এত খুশি লাগতো না, এখন ঈদ আসলে আমার কোনো কারণ ছাড়াই অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের ঈদ কেমন যায় এবং কালকের জন্য কে কি করবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।